সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। শব্দ বুঝে বলতে কোথায় গুণনা হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং নিয়ম বুঝে পবিত্র কোরআন শিখতে পারবেন। এখানে দেখেন ওয়াজিব গুন্না এবং চিকন চিহ্ন আছে, তার জন্য 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিম আর জবর মা, ফালাম মা, আহাসা, হামজা জবর আ, আলিফকে হামজা কেন পড়ছি? যদি হামজা পড়তে গেলে আলিফের ওপর নিচে যে যাবার পেশ থাকলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা জবর আ, হ্যাস সিন জবর হ্যাস, আহাস, সিন জবর সা, আহাসা। ঈসা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। আইন ই, সিন খাড়া সা, ঈসা। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন ই, সিন খাড়া সা, ঈসা। মিনহুমুল, একটি লামের সঙ্গে যুক্ত হয়ে যাবে আরেকটি পেজে। মিম নুনজের মিন, হা পেশ হু, মিম লাম পেশ মুল, মিন হুমুল, এই লামের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। কুফর, কুফর, কাফ হাফেজ কুফ, র যাবার র, কুফর। মোটা অক্ষরে যাবার উচ্চারণ হবে না, আকার উচ্চারণ হবে না। র যাবার র, রা কখনোই হবে না, কেন? মোটা অক্ষর র, এভাবে উচ্চারণ হবে। কলা, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ক পালি যাবার ক, লাম যাবার লা, কলা, এটিও মোটা অক্ষর, তার জন্য কালা উচ্চারণ হবে না, কেন? মোটা অক্ষরে আকার উচ্চারণ হবে না, তার জন্য কলা। মান, মিম নুন যাবার মান, আনসারি, চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো হবে। হামজা নুন যাবার আং, সাদ আলিফ স, আং স, র ইউজরি, আং সরি, ইলাল, হামজা জের ই, লাম লাম লাল, ইলাল লহি। এখানে ত আছে, থামতে হবে, তার জন্য হি না বলে ল, 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন? খারজা বাড়ি এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষর সাকিন দিলে এখানে 3 আলিফ টেনে পড়বেন। অবশ্য মনে রাখবেন, যদি থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিতে গেলে সাকিন দেওয়ার আগেকার অক্ষর যদি টান থাকে তাহলে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এখানে আল্লাহ লেখা আছে, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি আসে যাবার পেজ যে কোনো জিনিস, তাহলে মোটা করা হবে ল, নিচে আসলে লা হতো, তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে ল, এভাবে থেমে যাবেন। কলাল, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ক পালি যাবার ক, লাম লাম যাবার লাল, কলাল। হাওয়া, এখানে হা এই উচ্চারণটি এর মতো হবে না, কেন? এটি শুধু হা, আর এটি এই সাউন্ডটি বের হবে। হ্যাঁ, ওয়া আলিফ যার ওয়া, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হাওয়ারিউনা, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হ্যাঁ যাবার হ্যাঁ, ওয়া আলিফ যার ওয়া, হাওয়া, র ইউজরি, হাওয়ারি, ইয়া ওয়াপেস ইউ, নুন যাবার না, হাওয়ারিউনা। নাহনু, নুন হা যাবার নাহ, নুন পেশ নু, নাহনু। আনসারুল্লাহ, এখানেও দেখেন খারজ যাবার এক আলিফ টেনে পড়বেন, এবং এখানে জিম আছে, থামা ভালো, ওয়াকফ করতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন?
শেষ অক্ষর সাকিন দিতে গেলে এবং তার আগেকার অক্ষর টান থাকলে এক আলিফ, তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না, বাংলা অনাস্কার মতো। হামজা নুন যাবার আং, সদ আলিফ স, আং স, র লাম পেশ রুল, আং স রুল, লাম খাড়া ল, হাজের হি, ল হি, ল, আং সরুল্লাহ। এভাবে থেমে যাবেন। আমান্না, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না এবং খার জাবারে এক আলিফ টেনে পড়বেন। হামজা খালি বার আ, মিম নুন যাবার মান, আমান, নুন আলিফ যাবার না, আমান্না বিল্লাহি। এখানে জিম আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। অবশ্যই এক জায়গাতে বোঝালে আরেকটি জায়গাতে বোঝাবো না। আরেকটি কথা আমার খেয়াল রাখবেন, এখানে থামা ভালো বলেছি, এখানে থামতে হবে এই কথা বলিনি। থামা ভালো বলতে এখানে থামবেন ভালো, মিলিয়ে পড়তে গেলে ভালো নয়, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে থামবেন, এখানেও থামবেন, তো থামাটা ভালো, তার জন্য আমি বলছি থামা ভালো। তো এখানে ছোট্ট ছোট্ট জায়গাতে যদি না থামেন, মিলিয়ে যদি পড়তে চান তো পড়তে পারেন, এটি কোনো হারাম বা হালালের কোনো বিষয় নয়। আর আরেকটি বিষয় মনে রাখেন, আল্লাহ লেখা আছে, তার ডান পাশের অক্ষরে নিচে জের আছে, তার জন্য পাতলা করা হচ্ছে লাহ বিল্লাহ, আর এখানে ল, আর এখানে লা। কেন? আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে আসলে পাতলা করা হবে, ওপরে আসলে মোটা করা হবে, এই বিষয়টির জন্য এখানে বুঝালাম। ওয়াসহাদ, এখানে কলকলা, ওয়া সিনজবর ওয়াস, হাদ আলবার হাদ, ওয়াসহাদ, কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। বি আন্না, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না, বাজার বি, হামজা নুন যাবার আন, বি আন, নুন আলি যাবে না, বি আন্না মুসলিমুন। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলাম এবং পেশের পাশে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মুসলিমুন, মিম সিন পেশ মুস, লাম জেলি, মুসলি, মিম অপেশ মু, নুন যাবার না, মুসলিমুনা, মুসলিমুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং এই নিয়মগুলি বুঝে বুঝে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ নিজে নিজেই পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।